চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলেছে দেখো, বলেছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু 3x মাইনাস ওয়ান 3x মাইনাস ফোর প্রথম বন্ধনী শেষ প্লাস 12। তাহলে অঙ্কটা আমরা আগে লিখে ফেলি। অঙ্কটা কি আছে দেখো, বলেছে এক্স প্লাস ওয়ান, পরের নাম্বারে 2 নাম্বার অঙ্কটাতে আছে ক্লাস 9-এর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু 3x মাইনাস ওয়ান আর ইন্টু 3x মাইনাস ফোর প্লাস 12। এটা আছে তো, অনেক বড় অঙ্ক। এটাকে আমরা কি করব না, একটু ছোট করে নেব। এটাকে কি করব, একটু ছোট করে নেব। দেখো ছোট করলে কি হবে, এটার সাথে এটাকে গুণ করব আর এটার সাথে এটাকে গুণ করব, সাজাবো। আমরা অঙ্কটা সাজিয়ে লিখব। চলো সাজা যাক। এক্স প্লাস ওয়ান, তারপরে আমরা এটা লিখব 3x1, তারপরে এটা এক্স প্লাস টু ইন্টু 3x মাইনাস ফোর প্লাস 12। এটা তো দেখো, আমরা যদি এটাতে গুণ করি, এইটা দিয়ে গুণ করি, তাহলে কি হবে না এক্স স্কোয়ার। গুণটা দেখাচ্ছি এখানে। দেখো আছে কি আমাদের 3x মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান। তাহলে গুণ করলে আমাদের কি হবে 3x স্কোয়ার, এটা দিয়ে এটা গুণ, বীজগণিতের গুণ এই দিক থেকে হয় 3x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স হলো। আবার এটা দিয়ে গুণ করি, 3 3 প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x মাইনাস ওয়ান, এইটা আমরা পেলাম। তার সঙ্গে কাকে গুণ করে, এটার সঙ্গে এটার গুণ করে আমরা কি পেলাম না, পেলাম 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x মাইনাস ওয়ান। এটা পেলাম দ্বিতীয় বন্ধনী দিয়েছি। হ্যাঁ, আমরা আবার এটার সঙ্গে এটা যদি গুণ করি, আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করলে কি আসবে দেখো, 3x মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু। এটা দিয়ে গুণ করলে 3x স্কোয়ার হচ্ছে তো, মাইনাস 4x মাইনাস প্লাসে এই 3 দুগুণে 6 প্লাসে প্লাসে প্লাস 6x আর প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, এই 18 লিখে ফেললাম আবার, 4 2 8। তাহলে এটা দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি না, পাচ্ছি দেখো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 8। এটা পেলাম তো, মুছে দিচ্ছি এটা। প্লাস কি আছে বাইরে না, বাইরে আছে 12। দেখো এইখানে যদি কি হচ্ছে 3x স্কোয়ার হলো, এইখানে দেখো 3x থেকে একটা x চলে গেল, 3টা x থেকে যদি একটা x চলে যায় তাহলে কি থাকবে প্লাস 2x, তারপরে কি আছে মাইনাস 1 থেকে গেল এটা। এখানে দেখো আবার কি আছে 3x স্কোয়ার যা আছে তাই থাকলো, 3x স্কোয়ার যা আছে তাই থাকলো। দেখো 6 থেকে যদি 4 চলে যায় তাহলে কি থাকবে প্লাস 2x, কারণ এটা ধার, 6 টাকা জমা করলো, 4 টাকা ধার ছিল, 2 টাকা ফেরত দিল, তাহলে 2 টাকা জমা হয়ে গেল, 2 টাকা মাইনাস 8 প্লাস 12। এরপরে দেখো আমাদের কি পেলাম, এখানে 3x স্কোয়ার প্লাস 2x, এখানেও দেখো 3x স্কোয়ার প্লাস 2x পাওয়া গেছে। তাহলে এই যে 3x স্কোয়ার প্লাস 2x আর এখানেও 3x স্কোয়ার প্লাস 2x, এই দুটোকে আমরা কি একই পেয়েছি, এটাও যা এটাও তা। তাহলে এই দুটো জায়গায় আমরা দুটোকে একটা করতে পারি কিরকম ভাবে না, দেখো আমরা ধরে নেব, কি ধরে নেব, একের অঙ্কটার মতো। এইখানে ধরে নিচ্ছি দেখো
3x² প্লাস 2x সমান কি ধরে নেব, এ ধরে নেব, এ ধরা হইল। এ ধরা হইল, বুঝলে? 3x² প্লাস 2x সমান এ ধরা হলো। তাহলে আমরা 3x² প্লাস 2x এর জায়গায় আমরা কি লিখতে পারি, না এ লিখতে পারি। তাহলে এখানে এ লেখা যাক, এ। না ভুল হচ্ছে, দাঁড়াও, এর জায়গায় কি লিখলাম, এ লিখলাম। আর কি পড়ে আছে, 1 পড়ে আছে। এখানে আবার কি আছে দেখো, 3x² প্লাস 2x, 3x² প্লাস 2x সমান কি ধরা হয়েছে, এ ধরা হয়েছে। তাহলে এ এখানে কি আছে, -8 প্লাস 12। এরপরে এখানে দেখো কিছু নাই, মানে কি গুণিত চিহ্ন আছে। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি হবে দেখো, এ মাইনাস, এটা রাপে করবে তোমরা, রাপে, a-8 আর a-1, তাহলে কি হবে, a² -8a প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস 8। এটা আসছে তো আমার, আসছে কি a² -8a মাইনাস এ প্লাস 8, এটা আসছে তো। তাহলে আমরা লিখতে পারি কি না, a² মাইনাস 8a মাইনাস এ, তারপরে প্লাস 8 প্লাস 12। এইটা তো, এটা মুছে দিচ্ছি আমি। এতদূর বুঝতে পারলে? তাহলে এরপর আমরা কি করব না, দেখো এখানে স্কোয়ার যা আছে তেমন দেখে দেখে লিখবো, কারণ আর স্কোয়ার নাই। স্কোয়ার এখানে -9 আর এই -8a আর এ, তাহলে 8টা এর সঙ্গে আরেকটা এ যদি যোগ করি তাহলে কি হবে না, -9 হবে প্লাস 8, 12টা ভিতরে নিয়ে এলাম, মানে বন্ধনে তুলে দিলাম। তাহলে কি হচ্ছে, যোগ করো এবার, স্কোয়ার -9a 8 আর 12 হবে 20, 8 আর 12 20। এরপরে আমরা নেজে মুড়ে ফ্যাক্টর করবো। দেখো যোগ করলে যেন -9a হয় আর গুণ করলে যেন 20 হয়। নেজে মুড়ে ফ্যাক্টর, নেজে মুড়ে ফ্যাক্টর আগেই আমি বললাম একবার। দেখো আমি যদি এইটাকে লসাউ করি, 20টাকে 4 5 20, লসাউ করে আমরা কত পাচ্ছি, 4 5 20। এইটাকে এই উৎপাদকের বিশ্লেষণ, 20কে উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা 4 আর 5 পাচ্ছি, 4 আর 5 পাচ্ছি। তাহলে স্কোয়ার -5a -4a প্লাস 20। দেখো 4 আর 5 গুণ করলে হচ্ছে 4 5 20, মাইনাস মাইনাসে প্লাস, আর যোগ করলে -5 টাকা ধার ছিল, আবার 4 টাকা ধার করলে -9 টাকা ধার হবে। বুঝা গেল? এরপরে এখানে আমরা কমন নিব, এ কমন নাও, এ কমন নিলে কি থাকবে, এ পড়ে থাকবে 5। এখানে আবার 4 যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে, এ 4 5 20। বোঝা গেল? এত তো অবশ্যই বুঝতে পারলে। এরপর আমরা অঙ্কটাকে উপরে করব নাকি, এটা তাহলে মুছে ফেলছি, প্লেস নাই। তাহলে দেখো কি আছে আমাদের, অঙ্কটা এইটাই হলো। তাহলে দেখো এই a-5 দুজনের কাছে আছে, তাহলে আমরা একটা কমন নেব, a-5। বাইরে কে পড়ে আছে না, a-4 পড়ে রয়েছে বাইরে। তাহলে বাইরে যদি a-4 পড়ে থাকে, এরপর দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় না, এর জায়গায় দেখো 3x² প্লাস 2x, এটা তো আমাকে বসাতে হবে নাকি। তাহলে এখানে লিখতে হবে এর জায়গায় কি আছে, 3x² প্লাস 2x বসাইয়া পাই।
বসাইয়া পাই। তাহলে দেখো এর জায়গায় আমরা কি লিখবো না 3x² প্লাস 2x মাইনাস 5। আবার এখানেও লিখবো 3x² প্লাস 2x মাইনাস 4। দেখো এইটাতে আবার কি যাবে 3 4 12 3 5 15 এইটা যাবে, কিন্তু ওইটা যাবে না। এইটা আবার নেজে মোড়ে ফ্যাক্টর হবে, এটা আবার ভাঙবে। কি করে ভাঙবে দেখো, আমার গুণ করলে কত হচ্ছে 3 5 15, আর যোগ করলে যেন আমার 2 আসে। তাহলে 3 5 15, 3 আর 5 15 হচ্ছে। তাহলে দেখো কি করবো এটাকে না 3x² যেমন আছে লিখব, এইখানে লেখো 5x মাইনাস 2x মাইনাস 5, এটা যেমন আছে সেরকম লিখে দাও 3x² প্লাস 2x মাইনাস 4। বুঝা গেল? এরপরে এটা দেখো কমন যাবে, কি কমন যাবে না আমি এইখানে যদি এটা ভুল হয়েছে তো লেখাটা, এখানে 3 5 15, সরি দেখো 5 থেকে যদি 3 যায় তাহলে কত থাকবে 2 পড়ে থাকবে। তাহলে এটা আমি কি করবো না দেখো এখানে 3x² প্লাস মাইনাস 3x, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসবো, প্লাস 5xটাকে ওই পাশে নিয়ে যাব। কিসের জন্য না নিজেদের সুবিধার জন্য, একেবারে করতে হতো কিন্তু ভুল হয়ে গেছে। প্লাস 2x মাইনাস 5 যা আছে তাই লিখে দিলাম। এরপরে দেখো এখানে যদি আমি দেখো 3x আছে, এখানে 3x² আছে, আমি 3x কমন নিলে কি পড়ে থাকবে এখানে 3x যদি আমি নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 1 পড়ে থাকবে। এইখানে যদি আমি মাইনাস 5 কমন নিই প্লাস 5 নিতে হবে, প্লাস 5 নিলে x মাইনাস 1 পড়ে থাকবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এইখানে দুটো x, এখানে যা আছে তাই লিখে দিতে হবে, এটা x² প্লাস 2x মাইনাস 4। এখানে আর রইল আবার x মাইনাস 1টা কমন নিলাম, এখানে 3x প্লাস 5, আর এখানে রইল 3x² প্লাস 2x মাইনাস 4। এটাই উত্তর। বুঝা গেল?